সানডের ছুটিতে সবাই মিলে গেলাম গজলডোবা তিস্তা ব্যারেজ ঘুরতে, আর সাথে ভোরের আলো দেখে আসলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো এই যে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে তারপর চা নিয়ে বসে পড়েছি। আজকে আমার মা আমাকে লাল চাই করে দিয়েছে। তা আমি লাল চা খাই, তো মা তো জানে, তো কালকে অল্প একটু দুধ চা খেয়েছি, আজকে লাল চাটাই করে দিয়েছে, সেটাই খেয়েছি। তারপর চাটা খেয়ে ওইদিকে শাশুড়ি মাকে দিয়েছি পিঠে, তো কালকে পিঠে করা হয়েছিল, তো শাশুড়ি মা পিঠা খাচ্ছে, আর এইদিকে আমি মাম্মামকে খাইয়ে দিচ্ছি। তো মাম্মামের খাওয়ারটা ওর মা এই যে রেডি করে দিয়েছে, আর আমি ওকে সেটা খাইয়ে দিচ্ছি। তো মাম্মাম আবার আমার হাতে, তারপর আমার মার হাতে, ওর মার হাতে, সবার হাতে কিন্তু খায়, ঝামেলা করে না, লক্ষ্মী সোনা মেয়ে একদম। তারপর চলে আসলাম, কয়েকটা বাসন ছিল, তো মা গেছে দোকানে, আর আমি বাসনগুলো মেজে দিচ্ছি। আর দেখো, বাবার বাড়িতে এসেছি বলে বসে থাকবো তা তো হয় না, মা তো একাই, মানে আমার মার সংসার তো আর কেউ নেই যে মার কাজগুলো যে ছেলের বউ থাকলে করে দিবে, তা তো না, ওই আমাদেরকেই করতে হবে। আর আমরা যদি না করি তাহলে কি হয়? তাই এই যে বাসনগুলো মেজে দিলাম। আর এইদিকে আমার মাম্মাম দেখো কি গানে ডান্স করছে, তোমরা একটু শুনো। দেখতে পেলে আমার মাম্মাম কিন্তু এই যে এই গানে ডান্স করছে। তো এই যে দেখো, থাকে থাকে নাচ করছে, আর একটু পর পর আবার দাদাকেও দেখিয়ে দিচ্ছে, বলছে দাদাকেও নাচ করতে। তো মাম্মাম দেখো এখন কিন্তু একটু একটু হাঁটা শিখেছে না, আর কোলে থাকতে চায় না। তো এই যে বোন এদিকে কাটছে হচ্ছে সবজি, মানে দুপুরে রান্না করব, মা রান্না করবে, তো সেটাই সবজি কেটে দিচ্ছে। আর এইদিকে এই ফুলকপিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আরও অনেকটাই বড় ছিল, কালকেও খাওয়া হয়েছে। তো এই কফিটা নিয়েছে কত বলো তো? মাত্র 10 টাকা, একদম সস্তা। আমাদের মানে বাবার বাড়ির এখানে না সবজি আরও সস্তা। আর এইদিকে বোন মামামের জন্য সবজি কেটে রেখেছে, ওর খাবার রেডি করবে। তো এই যে আমাদের মানে এই যে আমাদের বাড়িতে মানে বাবার বাড়িতে এই ফুল গাছটা, তো আমি না দেখেছি শ্যামলী দিদিভাইয়ের ব্লগে। তো ওই শ্যামলী দিদিভাইয়ের বাড়িতেও একটা এই যে এরকম কুন্দ ফুল না কি বলে, যাই হোক নামটা আমার মানে ঠিক বললাম কি না। তো দিদিভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের বাড়িতে এরকম একটা ফুলের গাছ আছে। তো আমার বাবার বাড়িতেও না সেই আমার বিয়ের আগের থেকে, ছোট্টবেলা থেকেই এই যে এই গাছগুলো ছিল। আর এত পরিমাণে ফুল ফুটে, মানে একদম পুরো গাছটা না সাদা হয়ে থাকে এই শীতের সময়, আর কি ভালো লাগে দেখতে। তো যাই হোক, ওইদিকে ছেলেও খেলা করছে, আর এইদিকে আজকে রান্না করছে হচ্ছে আমার বোন আলু ফুলকপি ডাঁটা দিয়ে মাছের ঝোল, আর সাথে করবে হচ্ছে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি। আমি আসলাম আমাদের বাড়ি ছেড়ে 2টো বাড়ি আগে। তো এই দাদাটার কাছে এই যে ধনেপাতা, তো মা এখান থেকে ধনেপাতা আমার জন্য নিয়ে যায়। তো আমি মাকে বললাম, মা বললো তুই যা, গিয়ে বল দিয়ে দিবে। তো এই যে চলে আসলাম সেই ধনেপাতাগুলো তুলতে। আর এই ধনেপাতাগুলো একদম তরতাজা ফ্রেশ, এগুলো না বাড়িতে নিয়ে 1 সপ্তাহ রেখে দিলে নষ্ট হয় না। কেন বলো তো? এগুলোতে ওই যে জল দিয়ে ভিজিয়ে রাখে না। আর হাটের থেকে যেই ধনেপাতাগুলো আনা হয় না, সেগুলো ওই জল দিয়ে দিয়ে ওরা দোকানদাররা এমন মানে পরিস্থিতি করে, পুরো একদম 2-3 দিন রাখলেই জলে জলে পচে যায়। তারপর এইদিকে চলে আসলাম, ছেলে কয়েকটা কুল নিয়ে এসেছে পাশের বাড়ির থেকেই, ওই যেই দাদার বাড়ি থেকে ধনেপাতা আনেছি ওই দাদার বাড়ি থেকেই। তো বোন মাখা করে দিল, আর শশাও দিয়েছে ধনেপাতা দিয়ে, তারপর লঙ্কা লবণ দিয়ে, আর সেটাই একটু খাচ্ছি। তো চলো কুল খেয়ে নেই, তারপর পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, আমরা এখন খেতে বসেছি, আর এখন বাজে হচ্ছে দুপুর 3টা। তো এদিকে দুপুরের খাওয়ার মেনুতে আছে কি, মাছের ডিম দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি, তারপর ধনেপাতা, আর হচ্ছে পালং শাক, না পালং শাকের পকোড়া, এটা হচ্ছে বোন করেছে। আর ওইদিকে হচ্ছে মাছের ঝোল, তো আজকে মাছের ঝোলটাও বোন করেছে, আর এই চচ্চড়িটা মা করেছে। তো এখানে ছোটু আর ওই যে বোন সবাই খাচ্ছি। আর এই ঘরটা হচ্ছে আমাদের নতুন করেছে রান্নাঘর, ওই যে মা কাঠের উনুনে রান্না করে। তো ওই যে হাঁড়িতে দুধ আছে, আর এখানে ভাত আছে, আর ওটা হচ্ছে জলের হাঁড়ি, ওর জন্য অত সুন্দর কালো দেখতে পাচ্ছ। ওটা কিন্তু ভাতের হাঁড়ি না আমাদের, হ্যাঁ কেউ আবার কমেন্ট করে বললো না যে ওটা ভাতের হাঁড়ি, ওটা তো গরম জল করা হয়। চলো খাওয়া দাওয়া করি, তারপর কথা হচ্ছে।
তো দেখো বন্ধুরা, এখন বাজে বিকেল 4:30। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এইদিকে আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে গজলডোবা তিস্তা ব্যারেজ দেখতে। আর হচ্ছে ওখানে তোমার একটা নতুন ব্যারেজ হয়েছে না, আর ভোরের আলো আছে, তো সেটাই দেখবো। এদিকে মাম্মাম রেডি, আমি রেডি, তারপর হচ্ছে বোন রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে, আর ছোট ছেলে বড় ছেলে দুজনে রেডি। তো আমরা সবাই মিলে যাব। আর আজকেই চলে যেতাম বাড়িতে, তো বোন বললো যে একটু ঘুরতে যাবে, তার জন্য আর যাওয়া হলো না। তো এখন ঘুরে টুরে এসে কালকে সকাল 7:30টার বাস ধরে চলে যাব বাড়িতে। মাম্মাম সবাইকে হাই করো, হাই করো। হ্যাঁ, ওই যে দেখো, টাটা। তো চলো ওইদিকে টোটো নিয়ে তারপর যাব। কথায় আছে না, বাড়ির পাশের লোক নাকি ট্রেন ফেল করে, আমরা কিন্তু সেই তাই। আমাদের বাড়ির থেকে হয়তো 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার দূরে এই তিস্তা ব্যারেজ, তবুও আমরা এই যে দেখো নতুন একটা ব্যারেজ হয়েছে সেটাতে এখনো অবধি যেতে পারলাম না। তো হাজব্যান্ডকে অনেকবার বলেছি, বলে যে তুমি যখন বাবার বাড়ি যাও তখন যেতে পারো না, আর বাবার বাড়ি আসি ওই 1-2 দিনের জন্য, আসে মানে এসে সবার সঙ্গে সময় কেটে যায় আর যাওয়াই হয় না। তো বোন যখনই আসে তখনই বলে তুই থাক, আমি তো আমরা সবাই মিলে ঘুরতে যাব। তো কালকে কিন্তু আমার যাওয়ার কথা ছিল, কালকে না আজকে সকালেই আমার যাওয়ার কথা ছিল। তো বোন বলেছে না, আজকে তুই যেতে পারবি না, তুই আজকে থাকবি, আমরা সবাই মিলে এই যে তিস্তা ব্যারেজ ঘুরতে যাব। তাই কিন্তু এই যে আমি রয়ে গেলাম। আর এইদিকে এসে দেখছি আজকে তো রবিবার, সবার ছুটি, এত পরিমাণে ভিড় হয়েছে। আর হচ্ছে তোমার সবাই জানো তো পিকনিক খাচ্ছে, মানে দেখে এত ভালো লাগলো, আর এত সুন্দর মানে পরিবেশটা, মানে আমার বাড়ির পাশে, তবু আমি এখন অবধি এই যে নতুন ব্রিজটা মানে তৈরি হয়েছে, এখন অবধি সেই ব্রিজটাতে আসতে পারলাম না। যাই হোক, আজকে এসেছি, খুব ভালো লাগলো। তো এখানে ঘুরে ঘুরে সবাই মানে সবার সঙ্গে এই যে সবাই মিলে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। তো দেখো বন্ধুরা, ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ সামনে, ওই ব্রিজটা কিন্তু নতুন হয়েছে, হ্যাঁ, আর খুব সুন্দর। আর এটা কিন্তু এই যে তিস্তা ব্যারেজের ক্যানেলটা যেটা দিয়ে শিলিগুড়ি যায়, তো সেই ক্যানেলের মানে এপার থেকে ওপার, নিচে কিন্তু কোনো খুঁটি নেই, একদম ঝোলা ব্রিজের মতন, খুব সুন্দর ব্রিজটা। আর এখানে কিন্তু অনেক দূর দূর থেকে অনেক মানে টুরিস্টরা এসেছে ঘুরতে, জানো তো বন্ধুরা, কলকাতার সাইড থেকেও অনেকে আসে এখানে ঘুরতে। ওই যে শিলিগুড়ি যখন আসে হয়তো কোনো কাজের জন্য, তখন কিন্তু এই যে এখানে হোটেল আছে থাকে, তারপর এই যে তিস্তা ব্যারেজে ঘোরে। আর আমরা বাড়ির পাশে থেকেও কিন্তু এই যে আজকে প্রথম এই ব্রিজটা আমরা ঘুরতে আসলাম, সত্যি বলছি এত ভালো লাগছে। আর এই যে হচ্ছে সেই ক্যানেলটা নিচ দিয়ে রাস্তা গেছে, তো সেই রাস্তা দিয়ে কিন্তু সোজা শিলিগুড়ি যাওয়া হয়। তো সবাই মিলে এখানে এসে একটু ফটো টটো তুললাম, তারপর একটু ঘোরাঘুরি করলাম, আর সবাই দেখছি ফটো তুলছে, ঘোরাঘুরি করছে। তারপর ছেলেরা বললো ফুচকা খাবে, তো বোন এদিকে সবাইকে ফুচকা খাওয়ালো, আর হচ্ছে বোন খেলো হচ্ছে চাট, আর ওইদিকে মাম্মামও কিন্তু ফুচকা খাচ্ছে, দেখতে পাচ্ছ। তো চলো এদিকে সবাই মিলে ঘুরছি, তো এখন ফুচকা টুচকা খেয়ে চলে যাব বাড়িতে, আর বেশিক্ষণ ঘুরিনি কিন্তু। আর জায়গাটা তোমাদের কেমন লাগলো, অনেকেই কিন্তু এসেছো এই জায়গায়, মানে অনেক বলতে জানি না কে কে এসেছো, তো যারা কোনো দিন হয়তো যদি এসে থাকো কমেন্ট করে জানিও। তো এই যে দেখো মাম্মাম ফুচকা খাচ্ছে আর গুরু গুরু করছে, আর এইদিকে ফুচকাওয়ালার আলুটা শেষ হয়ে গেছে, তো আলু মাখছে, তো আলুটা মাখা হলেই আমরা সবাই মিলে ফুচকা খেয়ে তারপর চলে যাব বাড়িতে। আর এই যে দাঁড়িয়ে আছি, একটু একটু কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে, তো সন্ধে আগে আগেই চলে যাব। আর জানো তো, এই যে সামনে 23শে জানুয়ারি আসছে না, তো সেই উপলক্ষে কিন্তু আমাদের এই তিস্তা ব্যারেজ, গোটা ব্যারেজটা লাইটিং করবে। আর সেই লাইটিংটা যদি তোমাদের দেখাতে পারতাম, দেখি যদি চেষ্টা করব, যদি আসতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আজকের মতন টাটা।